এর ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে। তদন্ত যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু হেল্প লাগে তো ডেফিনেটলি আমি দেয়ার। আমি শুটিং ক্যান্সেল করে এসেছি আর বলছি ইনামুল হককে সত্যি আমি চিনি না। তো এবারে কি কেন কি কিসের জন্য ডেকেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না। আমি যাই দেখি তারপরে কি হচ্ছে। একটা কথা আমি জীবনে শিখেছি যে তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানবে। মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি। আমার ওই ভয়টা নেই কে কি হবে কি হবে না। তো আমি 2 বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি, যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয়, নট বিকজ অফ টু টেক টাইম টু এনিথিং টু ডু অন্য কিছু, আমি যদি যেমন আমার শুটিং চলছে এবার এমন একটা শুটিং পড়ে গেল যেখানে আমার ওই দিনে 50-60 লাখ টাকা, তখন হয়তো আমি টাইম। আদারওয়াইজ যখন যেই এজেন্সি ডাকবে না কেন আমি প্রস্তুত থাকবো। রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন, এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের? আমি